ওর লক্ষ্য আসলে আমি না, ইউএনইউএ। এখন কি করব? আমরা ভাগ হয়ে যাব। শিউলি বাহিনীকে নিয়ে আপনি মেলিনের দিকে যান, ওখানে আমাদের দেখা হবে। আচ্ছা, সবাই সাথে চলো 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 চলো। যাও যাও যাও। থামো। ইয়ানশুন, কি করছো তা বুঝতে পারছো? তোমার কি মনে হয় ইউএনইউএ কোথায়? পেলে এতক্ষণে মেরে ফেলতাম। তুমি ওকে কেন মারতে চাও? একজন ওই জেনারেল উত্তর ইয়ানের ভূমিতে অনুপ্রবেশ করেছে। তাকে যদি হত্যা করি অবাক হওয়ার কি আছে? আছো, একটা কথা জানতে চাই, ও কি এতটাই গুরুত্বপূর্ণ যার জন্য তুমি আমাকে ছেড়ে গেলে? অবশ্যই মারতে পারো, ওকে আহ্বান জানিয়ে যুদ্ধক্ষেত্রে নিয়ে মারতে পারো, কিন্তু আমাকে ব্যবহার করলে, এটা কেন করলে ইয়ানশুন? ওর সাথে আমার একটা চুক্তি হয়েছিল, পরের বার দেখা হলে কেউ কাউকে ছাড় দেব না। আছো, ইয়ানের অধিপতি হিসেবে আমাকে অনেক অপ্রিয় কাজ করতে হয়েছে। তুমি হয়তো জানো না, কিন্তু আমি সবকিছু তোমার জন্যই করেছি। আমার বিশ্বস্তদের হত্যা করেছ, আদর্শ থেকে সরে যেতে বাধ্য করেছ, আমাকে দূরে সরিয়ে দিয়েছ, সন্দেহ করেছ, ব্যবহার করেছ, নজরে রেখেছ, অবিশ্বাস করেছ। এই সবই আমার ভালোর জন্য বলছো? তোমাকে নিরাপদ রাখতে করেছি। তাহলে এভাবে নিরাপত্তা দিয়েছো আমার? আছো, শুধু একটা কথা বলো, তুমি কখনো আমাকে ভালোবেসেছ? তোমার প্রতি যা ছিল সেটা ভালোবাসা কিনা জানি না, এটুকু জানি তোমাকে আর তোমাদেরকে কেউ আঘাত করুক তা আমি কখনো চাইনি। তোমার স্বপ্নকে নিজের স্বপ্ন ভেবেছি, তোমার দেশকে আমি আমার নিজের দেশের মতো ভালোবেসেছি। তোমার অবস্থান, তোমার নিরাপত্তা, তোমার সফলতা, সবকিছু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। একমাত্র চাওয়া ছিল তোমার সাথে উত্তরিয়ানে ফিরে আসা, তোমাকে নিরাপদে পৌঁছে দেয়া, তোমাকে সুখী দেখা। আমি খুবই একা, অতীত মনে নেই। এই জীবনে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলে, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা ছিলে। কিন্তু এখন আমার মনে সন্দেহ হচ্ছে, আমি যা করেছি তুমি কি সেসবের যোগ্য? সত্যি কি আমি তোমাকে চিনি? ইয়ানশুন, ইয়ানে ফিরে আসার পর থেকেই তোমাকে চিনতে পারছি না। মিস ইউকে সন্দেহ করেছ, উ সাহেবকে সন্দেহ করেছ, এমনকি আমাকেও। ক্ষমতার জন্য নিজের কাছের সবাইকে সন্দেহ করেছ। তুমি ক্ষমতার কাছে পুরো বিক্রি হয়ে গেছ। সব ঘৃণা, সব রাগ, এসব তোমার এই ক্ষমতার লোভের কারণে এসেছে। ইয়ানশুন, ইউএনইউএর জন্য কিছু বলবো না, তবে তোমার কৌশলগুলো আমাকে কষ্ট দিয়েছে। তুমি এভাবে আমার বিশ্বস্ততার প্রতিদান দিলে, একবারও আমাদের সম্পর্কের কথাটা ভাবলে না। এখন যা খুশি করো,
আমি ইউএনইউ এর কাছে যাচ্ছি। শেষবার তোমাকে সাবধান করছি, ইউএনইউ যদি সত্যিই মারা যায়, আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। তলোয়ারটা সরাও। ঠিক আছে। দেরি করে ফেলেছো।